Hi, this is Rubath Khan and welcome to another lecture of problem solving in Java. আর আজকের লেকচারে যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে take n numbers from the user and for each input repeat that number that many times. For example, if the input is 2, the output should be 2 2. কোয়েশ্চেনটা পুরোপুরি বোঝার জন্য আমরা এই ইনপুট আউটপুট এক্সাম্পলটা দেখি। সো ইফ n ইকুয়ালস 5, n হচ্ছে ইউজার আমাকে কয়টা নাম্বার দিবে। তো প্রথমে যখন ইউজার থেকে আমি টোটাল 5টা নাম্বার নিব, একটা একটা করে অবশ্যই। আমি যখন প্রথমে ইনপুটটা নিব অ্যান্ড ইফ দ্য ইনপুট ইজ 2, দ্য আউটপুট শুড বি 2 2. If the next input is 3, the output is 3 3 3. And if the next input is 4, the output should be 4 4s. এটা মানে হচ্ছে আমাকে ইউজার যে নাম্বারটা দিবে সেই নাম্বারটাই এতবার প্রিন্ট দিব। এটা এখানে লেখা আছে রিপিট দ্য নাম্বার দ্যাট মেনি টাইমস। তা কীভাবে সলভ করবো আমরা স্টেপ বাই স্টেপ আসি। প্রথমে আমি একটা লুপ নিব n নাম্বারসের জন্য। So my loop starts from I equals 0 while I is less than n, where n is the user input. Okay, n হচ্ছে user input. এখন এই নাম্বারগুলো আমি ইউজার থেকে নিব। এটা আমি আরেকটা ভ্যারিয়েবলে নেই, লেটস সে কে। ইউজার ইনপুট, প্রথম ইউজার ইনপুট হচ্ছে কয়টা নাম্বার দিবে, দ্বিতীয় ইউজার ইনপুট হচ্ছে এই নাম্বারগুলো। এখন আমি ইউজার যে নাম্বারটা দিবে, ফর এক্সাম্পল ইফ দ্য নাম্বার ইজ 2, আই হ্যাভ টু রিপিট দিস নাম্বার 2 টাইমস। ইফ ইটস 4, ইটস 4 টাইমস, অ্যান্ড ইফ ইট ইজ 40, যদি আমাকে ইউজার আমাকে 40 দেয়, তাহলে এই নাম্বার 40টা 40 বার প্রিন্ট হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি একই কাজ একাধিকবার করছি, এটার জন্য আমার আরেকটা লুপ লাগবে। One loop is for taking n inputs and the other loop is for printing this many numbers. Okay, so দ্বিতীয় লুপের জন্য আমি আরেকটা ভ্যারিয়েবল নেই j equals 0 while j less than, এখন এই কন্ডিশনটা কি হবে, কন্ডিশনটা হবে j less than k, ঠিক না? আমি j equals 0 থেকেও দিতে পারি, যদি 0 থেকে শুরু করি তাহলে লেস দেন কে হবে, আর যদি 1 থেকে করি তাহলে লেস ইকুয়ালস কে হবে। ঠিক আছে, ইটস অল দ্য সেম। প্রিন্ট কি দেব, প্রিন্ট দিব হচ্ছে সেই নাম্বারটাই কে। ঠিক আছে, তারপর জে প্লাস প্লাস, মাই লুপ ক্লোজেস। সো ইফ কে ইকুয়ালস 2, এখন আমরা একটু ট্রেস করে ফেলি যে আমার যতটুকু কোড লিখেছি অতটুকু ঠিক লিখেছি কিনা। আমার এই মুহূর্তে প্রথমে জের মান 0, কের মান হচ্ছে 2। ইজ জে লেস দেন কে? ইয়েস। প্রিন্ট কে, আমার আউটপুট হবে 2, জে প্লাস প্লাস, জে 1 হয়ে যাবে। 1 ইজ স্টিল লেস দেন 2, সো মাই কন্ডিশন ইজ ট্রু। আমি লুপের ভিতরে ঢুকলাম, আবার কে প্রিন্ট দিব, 2 প্রিন্ট হবে, যে 1 বাড়বে। এখন 2 ইজ নো লঙ্গার লেস দেন 2, সো মাই লুপ ব্রেক্স। মানে প্রথম ইনার লুপের শেষ হওয়ার পর আমি আউটপুট পেলাম 2 2, উইচ ম্যাচেস উইথ মাই এক্সপেক্টেড আউটপুট। এখন আমি আউটার লুপের আইটা বাড়াবো, আর আমার এখন দ্বিতীয় লাইনে যেতে হবে, তাই আমি কি করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন একটা লাইন দিব, সো দ্যাট আই মুভ টু দ্য নিউ লাইন অ্যান্ড মাই লুপ ক্লোজেস ফর দি আউটার লুপ। সো আউটার লুপের ভ্যারিয়েবলটা হচ্ছে আই, প্রথমে 0 ছিল, 0-র জন্য আমার 2 2 প্রিন্ট দিল,
তারপর দ্বিতীয়বার লুপ চলার সময় আমার I 1 বেড়ে যাবে, I 1 হয়ে যাবে, আর n এর মান হচ্ছে 5। 1 is less than 5, তো আমার আউটার লুপ ট্রু, আমি ভিতরে গেলাম। কে আমাকে আবার একটা নতুন ইউজার ইনপুট চাচ্ছে, কে আমি এখন 3 দেই। যে আবার নতুন করে শুরু হচ্ছে, j equals 0, while j less than k is j less than k, the answer is yes. Print দিব k, k হচ্ছে 3, so 3 print দিব। j plus plus, j becomes 1, 1 is less than 3, so print k again। j plus plus, 2 is less than 3, so print k again। j plus plus, when j is equal to 3, 3 is no longer less than 3, so my loop breaks, আমার inner loopটা ভেঙে গেল। এখানে এসে আমি I কে 1 বাড়ালাম, I becomes 2, and I move to the next line, and this will continue for n amount of times. So আমার inner loop যেহেতু ঠিকভাবে কাজ করছে, তাহলে আমার outer loop যতবার মানে n সংখ্যকবার আমার ঠিকভাবেই কাজ করবে, ঠিক আছে? তো এখানে এই প্রবলেমটা আমরা শেষ করলাম। আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো প্রবলেম সলভ করব। থ্যাংক ইউ।